তৃণমূল কাউন্সিলর বাড়িতে বোমা, এলাকায় আতঙ্ক। উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অসিত মজুমদারের বাড়িতে রাতের অন্ধকারে কে বা কারা বোমা মারে। আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে পরিবারের সকলে। ঘটনাস্থলে উপস্থিত হয় বসিরহাট থানার পুলিশ। নমুনা সংগ্রহ করে নিয়ে যান এবং বোমের পরিত্যক্ত জিনিস তারা উদ্ধার করে নিয়ে যায়। পাশাপাশি তৃণমূলের নেতৃত্ব এবং বসিরহাট দক্ষিণের বিধায়ক আসে ঘটনাস্থলে। তবে দলের পক্ষ থেকে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করছে। বোমা মারার ঘটনায় বিরোধী দলের ষড়যন্ত্র নাকি নিজের দলের অন্তর্দ্বন্দ্ব, সে বিষয়ে পরিষ্কারভাবে মুখ খুলতে নারাজ নেতৃত্ব। খারাপ মানলে তো সে তো পুলিশ বলবে, আমি বলবো কী করে। তবে আমার রাজনীতি জীবনে আমি কখনো এই জিনিস দেখিনি। বসিরহাটে এই কালচার ছিল না। যারা করছে পুলিশ নিশ্চিত জানে এবং জানবার না। আমি তো দাবি করব যে বিচার চাই। আচ্ছা, বসিরহাটের মানুষের কোনো নিরাপত্তা নেই বলে আমার মনে হয়। কারণ আমরা জনপ্রতিনিধি, আমাদেরই নেই নিরাপত্তা, তার মানুষের কী নিরাপত্তা আছে? কি হলো কি হঠাৎ করে? আপনি তো বাড়িতে জানি না, আমি তো ঘরের মধ্যে মানে লোকজন ছিল, তারা চলে গেল। আমি সবে মাত্র কাগজ পড়তে যাবো আশাই সব কিছুই জানি না কি এর কোন ঘটনা। আচ্ছা, আর অভিযোগ করেছেন থানায়? না, করবো। আচ্ছা, এখনই ঠিক। ঘটনা বলতে অসিতবাবু তো একটু যেহেতু মানে সকাল সকাল ঢুকে যান, বাড়িতে আত্মীয় স্বজন এসছে, উনি সকাল সকালই ঢুকে গিয়েছিলেন। হঠাৎ দেখা যাচ্ছে যে মানে আমরা এসে যেটা দেখলাম, এবং প্রশাসনের লোকজনও এসছে, এখানে প্রশাসনের অনেকেই এসছেন, আইসিআই নিজে এসছে। আমরা দেখতে পাচ্ছি যে পিছনে গিয়ে দেখলাম যে ওনার যে পিছনের গেটটা আছে সেই গেটে একটা বোম চার্জ করা হয়েছে, এবং সেটা একটা বিকট শব্দ হয়েছিল, কারণ এই এলাকার লোক সবাই দেখেছে। আমরা মনে করি এটা দুষ্কৃতীরই কাজ, এবং আমরা প্রশাসনের কাছে দাবি রাখবো এবং সাধারণ মানুষের কাছে দাবি রাখবো যে এই ধরনের ঘটনা বসিরহাটে, কারণ আপনারা জানেন যে অসিতবাবু হচ্ছে একটা মিথ বসিরহাটের, যার হাত দিয়ে আমাদের মতো প্রচুর ছেলে তৈরি হয়েছে এবং রাজনীতির একটা পীঠস্থান আমরা বলতে পারি। সেই অসিতবাবুর বাড়িতে যদি এই জিনিস হয়, তাহলে দুষ্কৃতীরা আগামী দিনে আর কারুর বাড়ি যে করবে না, এর কোনো গ্যারান্টি থাকতে পারে না। কারণ এই আমার যতদূর দেখা, অসিতবাবু দীর্ঘ আমাদের লাইফে আমরা 50 বছর দেখছি তাকে রাজনীতি করতে, এবং 8 বারের তিনি হচ্ছে এখানকার জনপ্রতিনিধি, এবং তার পরিবারের একাধিক লোক ছিল, কারণ তার ওয়াইফ ছিলেন হচ্ছে আমাদের পৌরসভার পৌরপ্রধানা, অসিতবাবুও ছিলেন এখানকার প্রধান, এবং অসিতবাবুর বাবাও ছিলেন এখানকার প্রধান। স্বাভাবিকভাবেই আমরা মনে করি যে যেই বা যারাই করে থাক, ক্রিমিনালের কোনো ধর্ম হতে পারে না, ক্রিমিনালের কোনো জাত হতে পারে না, ক্রিমিনালের কোনো রকম রং হতে পারে না। তাই অবিলম্বে ক্রিমিনালদের অ্যারেস্ট করা হোক, এই দাবি আমরা রাখছি। আচ্ছা, বলছি যে এটা কারা করতে কোনো বিরোধী দলের এই ঘটনা ঘটিয়েছে নাকি আপনাদের দলের অন্তর্দ্বন্দ্বের যে? এটা দেখুন, এটা তো এখন এটা তদন্ত সাপেক্ষের ব্যাপার। প্রশাসন এসছে, প্রশাসনের বহু মানুষ এসছেন, কারণ এখানে বসিরহাট থানার ম্যাক্সিমাম অফিসাররা এখানে চলে এসছে, তারা তদন্ত করছে। তারা অলরেডি, কারণ আমরা দেখতে পাচ্ছি যে বোমটা যেরকম দরজার পিছনে মারা হয়েছে, পিছনের দরজায় মারা হয়েছে, পিছনের গেটে মারা হয়েছে, বোমটাও একটা বাগানের অন্ধকারে বাঁধা হয়েছে, তার প্রুভমেন্টও প্রশাসন পেয়ে গেছে। আশা করি সেই প্রুভমেন্টের ভিত্তিতে করবে। যদি কেউ আমাদের জড়িয়েও থাকে, আমরা মনে করি এটা নিন্দনীয় এবং অবিলম্বে তাদের অ্যারেস্ট করা হবে। আপনার নাম? আমার নাম সুবীর সরকার।